choice. হ্যাঁ বন্ধুরা, বেশে যাব। বেশে আজকে বাংলাদেশের দ্বীপাঞ্চলের শেষ দ্বীপাঞ্চলে চলে যাব। আজকে চলে যাব বাংলাদেশের ভার্জিন খ্যাত সমুদ্র সৈকতের সেই তারুয়া সমুদ্র সৈকত। বাংলাদেশের ভোলা জেলায় চরফ্যাশন উপজেলার সেই তারুয়া সমুদ্র সৈকত। আপনি তারুয়া সমুদ্র সৈকত যাইতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে যাইতে হবে ভোলা জেলায়। ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় দেন আপনাকে যাইতে হবে কচ্ছপিয়া ঘাট। অর্থাৎ এই যে আমি এখন কচ্ছপিয়া ঘাটে চলে আসছি। এই কচ্ছপিয়া ঘাট থেকে আমরা আজকে যাব বাংলাদেশের ভার্জিন খ্যাত সমুদ্র সৈকত তারুয়া সমুদ্র সৈকত। আমরা প্রায় ৪৫ জনের একটা টিম, অর্থাৎ ৪৫ জনের একটা টিম এই তারুয়া সমুদ্র সৈকতে যাব। এই যে এখন দেখেন এই যে কত নাম্বার দেওয়া আছে, আপনি স্পিড বোটে যাইতে পারবেন এবং ট্রলারেও যাইতে পারবেন। এই যে অনেক স্পিড বোট এবং ট্রলারের নাম্বার দেওয়া আছে। চাইলে আপনারা এইসব স্পিড বোট রিজার্ভ নিয়ে যেতে পারবেন অথবা ট্রলার রিজার্ভ নিয়ে যেতে পারবেন। তো আমরা এখন সেই ট্রলারে যাব। ৪৫ জনের একটা টিম আমরা যাব সেই ট্রলারে। এই যে আমাদের ট্রলার ওয়েট করতেছে। আগে বলে রাখি যে আপনি যদি এই কচ্ছপিয়া ঘাট অর্থাৎ ভোলা জেলার কচ্ছপিয়া ঘাট থেকে তারুয়া সমুদ্র সৈকত যান, তাহলে ট্রলারে যদি যান আপনি ভাড়া নেব ১০০ থেকে ১৫০ টাকা। আর যদি আপনি স্পিড বোটে যান তাহলে ভাড়া নেব ৩০০ টাকা। এই আমরা কচ্ছপিয়া ঘাট আভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ, এই যে দেখতেই পাচ্ছেন কচ্ছপিয়া ঘাট। এখন আমরা যাব ট্রলারে। ট্রলারে যে আমাদের ট্রলার অলরেডি ছেড়ে দিয়েছে কচ্ছপিয়া ঘাট থেকে। আমরা এখন যাব তারুয়া সমুদ্র সৈকত। তারুয়া সমুদ্র সৈকত যাওয়ার পথে এই যে সুন্দরবনের মতো সুন্দর এই দৃশ্যটি চারপাশে। এই যে এইদিকে শুধু গাছ আর গাছ, সুন্দর সেই সুন্দরবনের সুন্দরী গাছের মতো দেখতেই পাচ্ছেন। এই যে আমরা এই খাল দিয়া এই কচ্ছপিয়া ঘাট থেকে আমরা তারুয়া সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি। এটি অবশ্যই কুকরি হয়ে ওই দিক দিয়ে যাবে। এই যে আমরা সেই মাছ সমুদ্রে অর্থাৎ বঙ্গোপসাগরের সেই মাছ সমুদ্রে চলে আসছি। এই পাশেও পানি, এই পাশেও পানি, সব পাশেই খালি পানি আর পানি দেখা যাচ্ছে। এই যে আমাদের ট্রলার চলছে। ৪৫ জনের একটা টিম তারুয়া সমুদ্র সৈকত। ওই যে দেখাই যাচ্ছে তারুয়া সমুদ্র সৈকত, বালির চর, বালির মধ্যে কিছু গাছ। ইতিমধ্যে আমরা এই যে ঘাটে পৌঁছে গেছি, তারুয়ার সেই ঘাট, অপরূপ সৌন্দর্য সেই তারুয়া সমুদ্র সৈকতের ঘাটে আমরা পৌঁছে গেছি ভাই বারাদার নিয়ে। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব, দেখব তারুয়া সমুদ্র সৈকতের দৃশ্যটি। এখানে সকল সুবিধাই আছে। ওই যে দেখেন বাথরুম আছে, টিউবওয়েল আছে, চাইলে মোটর সাইকেল নিয়েও ঘুরতে পারবেন এই সমুদ্র সৈকতে। চাইলে ডিজিটাল সাউন্ড সিস্টেম ব্যবস্থা আছে। এই যে দেখেন ডিজিটাল সাউন্ড সিস্টেম ব্যবস্থা করা যাবে। বারবিকিউ পার্টি এবং ফায়ারিং সব কিছু করতে পারবেন এই তারুয়া সমুদ্র সৈকতে। তারুয়া সমুদ্র সৈকত অবশ্যই ঢালচলের একটি শাখা, ঢালচরের একটি ইউনিয়নের সাথে এই তারুয়া সমুদ্র সৈকতটি জেগে উঠেছে। একদম নতুন ভার্জিন, যেখানে অনুষ্ঠানও করা যায়। যে হয়তোবা এখানে অনুষ্ঠান হয়েছে আগে, যার কারণে এই যে এখন স্পিকার রয়েছে। এই যে দেখেন সুন্দর দোলনা সিস্টেম আছে। এই যে দেখেন ভাই বারাদার এই যে একজন দুলতাছে দোলে। গাছের এই অপরূপ ছায়া সৌন্দর্য, এই গাছের ঝুলতেছে দোলনায়। আরো কত সুযোগ সুবিধা হয়তোবা আছে এখানে। চাইলে আপনারা ক্যাম্পিং করতে পারবেন। ক্যাম্পিং এর সেই তাঁবু ভাড়া দেওয়া হয়। এই যে চাইলে দোকানেই তাঁবু ভাড়া পাবেন, অথবা একটু ভিতরে ইউনিয়ন বা গ্রামের ভিতরে গেলে যাবতীয় সকল সুবিধা এই তারুয়া সমুদ্র সৈকতে আপনারা পাবেন। বাসার দিকে না ভাই, আমার বাসার দিকে। ও ভাই বাসার দিকে ভাই, আপনার বাসার দিকে কোন জায়গায় আপনি বাড়ি? এই গ্রামে মানে কত দূর আর কি ঘোরার মতো জায়গা? কত দূর? আছে মসজিদ আছে, প্রাইমারি স্কুল আছে, সবই তো আছে। ওই প্রাইমারি স্কুল আছে? কোন গিয়েটানে? প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, সবই আছে, হাই স্কুল আছে। তাহলে তো বেশি বড় না। এটা কি ইউনিয়ন পড়ছে না একটা ইউনিয়ন? তাহলে তো ইউনিয়ন, তাহলে গ্রাম আছে ৯টা। একটা ইউনিয়নের তো ৯টা গ্রাম থাকে।
তাহলে তো বড় আছে তাহলে এই মানুষে কয় যে ভার্জিন ক্ষেত নতুন, এটা কি কথা? এটা তো অফসাইড, এইটা অফসাইড, এটা অফসাইড। আর ওইটা হলো আপনাদের আগের। ওটা হলো আগের, ওখানে ফ্যামিলি থাকে, বসতি আছে। এ ভাই হ্যাঁ। তাহলে মানুষের তো ভুল ইনফরমেশন, কেন ভার্জিন হবে যে অনেক আগের? ভার্জিন এইটা, ওইটা তো আর ভার্জিন না। তাহলে তারও ভার্জিন এইটা ডালচরো ডাকে, এটা ভার্জিন, এখানে কোনো বসতি নেই, ফ্যামিলি থাকে না। ডালচরো এটারে বলে। এই জিনবুতের একটা ছবি ওঠান। এই যে জিন, এই যে জিনে তারও সমুদ্র সৈকতে জিন পাইয়া গেছে। এই জিন চলে এই যে তার এই যে দেখ। এই যে জিন, হ্যাঁ জিন আপনার একটা ক্ষমতা দান দিই। তারওয়ার পড়িয়েছে, এই তারওয়ার পড়িয়েছে, এই যে হ্যাঁ তারওয়ার থেকে জন্ম নিচ্ছে। এই যে আপনি এই দোকানে কি পাওয়া যায়, এই দোকানে কি খাওয়া যায়? দোকান আছে একটা একদম তারওয়ার ভার্জিন ক্ষেত সমুদ্র সৈকত। ভাই এই জিনিসটা আমার ভালো লাগছে, এই যে পলিথিন যে একদম জানে আটকে রাখছে যে আবর্জনা গুলো। হ্যাঁ খুব সুন্দর একটা, ভালো লাগছে আমার কাছে। এখানে আবার একটা গাছ আছে সুন্দর। ভাই এখানে যদি ক্যাম্পিং করতে চাই তাহলে আপনি সাহায্য সহযোগিতা করেন না? অবশ্যই ক্যাম্পিং এর জন্য আমার সহযোগিতা আপনার এখানে দরকার পড়তে পারে। যেটা হলো এখানে ক্যাম্পিং করার জন্য ভালো একটা স্পেস আছে, খাবার হোটেল, হ্যাঁ খাবারের জন্য সুব্যবস্থা আছে, অল্প রেটের মধ্যে খাইতে পারবেন, অল্প রেটের মধ্যে তাঁবুতে থাকতে পারতেছেন এবং রাতের জন্য ক্যাম্প ফায়ার করতে পারতেছেন এবং সাথে পাচ্ছেন বারবিকিউ। যদি বারবিকিউ আছে, বারবিকিউ যদি আপনি ইচ্ছা করে নিজে করতে চান, ও বাবা আমরা প্রয়োজনীয় যা কিছু লাগে সবকিছু ব্যবস্থা করে দিতে পারি। সাউন্ড সিস্টেম, হ্যাঁ অবশ্যই সাউন্ড সিস্টেমও আছে, যদি সাউন্ড সিস্টেম আপনি ভাড়া নিতে চান ওরকম যোগাযোগ করে সাউন্ড সিস্টেম ভাড়া নিতে পারেন। ও আচ্ছা ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হলো মোহাম্মদ সোহেল রানা। আপনার মোবাইল নাম্বারটা? 01733008697। ওকে ওকে। যদি 10 জনের, যদি 10 জনের বেশি আসে সেক্ষেত্রে ডিসকাউন্ট দেন? হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট থাকবে, কেন ডিসকাউন্ট থাকবে না? আর আপনার ভিডিও যে দেখে আসবে তার আমার যে আপনার নাম বলে তাহলে সেখানে আরো ডিসকাউন্ট থাকবে। ভাই আপনি এই কেমন লাগলো তারও একটা ইয়া? খুব খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর সিনারিও সিনারিও এবং টেন্ট এবং তাঁবুগুলো ফাঁকা ময়দানে খুব ভালো লাগতেছে। হ্যাঁ আর আমাদের ট্যুরমেট সবাই আন্তরিক, খুব আন্তরিক হ্যাঁ এবং খুব মনে করেন যে হাস্যোজ্জ্বল, খুব সুন্দর সময় কাটলো। বাংলাদেশের ভার্জিন খ্যাত তারওয়া সমুদ্র সৈকত চরফ্যাশন ভোলা থেকে আমি সাইদ মোহাম্মদ কাকা ফ্রম ঢাকা। অপরূপ সৌন্দর্যের এই তারওয়া সমুদ্র সৈকতে আপনারা ভ্রমণ করুন, উপভোগ করুন তারওয়ার এই সৌন্দর্য। তারওয়াটা খুবই নতুন একটি সমুদ্র সৈকত এবং ট্রেন্ডিংয়ে আছে আর একটি সোনারচর। নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা সোনারচর যাব। ধন্যবাদ। এটা ট্রলার মালিকের নাম্বার, চাইলে আপনারা ফোন করে ভাড়া করতে পারেন।